গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্পিতার সাত সকালে তোমাদের সকলকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে ভীষণভাবে দেরি হয়ে গেছে। উঠেই আগে জলটা ভরতে বসেছি, কারণ আমাদের যে জল দিয়ে যায়, আমরা জারের জল নিই, সেই জলটা কালকে রাত্রিবেলা কাশিদা দিয়ে যায়নি। আর যার জন্য এখন উঠে দেখছি প্রায় 7টা বাজতে চললো, জল চলে যাবে। আমাদের এখানে 7টা অবধি পুরো টাইম কলের জলটা ফুল ফোর্সে পড়ে, কিন্তু তারপরে এই দেখছো না কলের জলটা কত আসতে পড়ছে, তখন এই জলটাই ভরে রাখতে হবে খাওয়ার জন্য। কিচ্ছু করার নেই, জল তো ভরে রাখতেই হবে, একেতে গরমকাল। তাই জল ভরে নিয়ে চায়ের বাটিতে জলটা ভরে নিয়ে চাটাও বসিয়ে নিলাম। সকালবেলা ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমি কোনো দিন 3টেই গ্যাস জ্বালিয়ে দিই, কিন্তু আজকে দেখলাম সকালবেলায় আমার কর্তামশাই বলল যে অত তাড়াহুড়ো করতে হবে না, তুমি অল্পের মধ্যে দিয়ে যে কোনো একটা পদই আমায় করে দাও ভালো মতন, যাতে আমি দুপুরবেলা অল্প করেই খেতে পারি, কারণ গরমে অফিসে বসে খেতে ইচ্ছে করে না। তাই একদিকে চায়ের জল আর একদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। তারপরে যে কাজটা আমাকে প্রত্যেক দিন সকালবেলা করতেই হবে, সেটাই বসে পড়লাম এলট্রক্সিন খেতে। আমার থাইরয়েড আছে, আর খাওয়ার টাইমটা এত বাজে না, কি বলবো তোমাকে। সকালবেলা খালি পেটে যদি একদিন ভুলে যাই ওষুধটা খেতে, সারাদিন এত টেনশন হয়, কারণ এটা এমন একটা সময় খাওয়া, তাড়াহুড়োর মধ্যে মনেই থাকে না যে খালি পেটে চা খাওয়ার আগে আমি এটা খাবো। তো যাই হোক, আমি তো তাই করি, ওইটা চায়ের জলটা বসিয়ে ওদিকে ওটা ফুটতে থাকে, এদিকে এটা ওষুধটা খেয়ে নিই। তারপর চাটা হতে যেটুকু টাইম লাগে ওইটুকু টাইমেই আমি ফাঁকা রাখি। তো যাই হোক, আজকেও তাই করেছি। করে ওষুধটা খাওয়ার পরে চাটা বসিয়ে নিয়ে তারপরে চায়ের কাপ নিয়ে বসে এই মিনিট 5 থেকে 10-এর মধ্যে চা খাওয়া কমপ্লিট করে নিয়েই আবার ছুটতে হবে গ্যাসের দিকে, কারণ সময় নেই একদম, প্রচণ্ড দেরি হয়ে গেছে। জানো, মাঝে মাঝে ভাবি কত ডিসিপ্লিন নিয়ে চলবো, সব কিছু নিয়ম মাফিক করবো, একদম সব টিপটপ থাকবে, সব দিকে কোনো কিছু ভুল ভ্রান্তি হবে না, কিন্তু জীবনে কি তাই হয় বলো? হয় না। আর আমি এটা দেখেছি, যত তুমি টিপটপ থাকতে চাইবে, যত তুমি ডিসিপ্লিন নিয়ে চলতে থাকবে, তুমি সকলের কাছে অপ্রিয় হয়ে যাবে। তাই কিছু কিছু মানুষকে না ছেড়ে দিতে হয় তাদের মতন করে। হ্যাঁ, আমি নিজে ভীষণভাবে পছন্দ করি যে সব কিছু খুব নিয়ম মাফিক হবে, কিন্তু হয় না তা। যাই হোক, আমার মনে একটা কথা শেয়ার করলাম। সকালবেলায় এই চাদরটাকে ভিজিয়ে দিলাম সার্ফের জলে, কারণ ভীষণ ময়লা হয়েছিল, তো কাঁচাটা খুব জরুরি হয়েছিল। আজকে সকাল থেকে আকাশটা খুব মেঘ মেঘ করে রয়েছে, তাও ভিজিয়ে দিলাম। তো সকালবেলা মোটামুটি ওই একটা ভাজা, ডাল আর একটু পটল ভাজা মতন করে দিয়েছিলাম, ওই দিয়েই আমার কর্তা বলল যে খেয়ে নেবে। তো যাই হোক, সকালবেলা তাড়াতাড়ি করে চাদরটাকে কেচে নিয়ে দেখলাম আকাশে মেঘ করে রয়েছে, বেশ ভালো মতন বোঝা যাচ্ছে না খুব একটা আমার ক্যামেরাতে। তো চাদরটা কেচে তাড়াতাড়ি মেলে দিলাম। তো দেখলাম চাদরটা কাচার পর দেখলাম যে খুব একটা অসুবিধা হলো না, বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেল চাদরটা, জলটা ঝরে গেল। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। আজকে সারাদিন এত হাওয়া দিয়েছে যে চাদরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আমার যে টেনশনটা থাকে, যেহেতু এই ছোটো উঠোনে সব মেলি, রোদ তো সেরকম পড়ে না, তাই খুব টেনশানে থাকি যে জামাকাপড়গুলো সব শুকাবে। তো যাই হোক, শুকিয়ে গেছিলো। তো তারপরে চান করে যথারীতি একটু পুজো আচ্চার, যেটা আমরা সবাই করে থাকি, সেটাই করলাম। চান করে উঠে সবার প্রথমে মাতা তুলসীকে জল দিয়ে তারপরে ঠাকুর ঘরে সব পুজো টুজো মিটিয়ে নিলাম। সোমবার ছিল আজকে, বাবার মাথায় ভালো করে জল ঢেলে বাবাকে ভালো করে স্নান করিয়ে সব ঠাকুর মুছে নিয়ে চলে এসেছি সকালে ব্রেকফাস্টে। তো এই করতে করতে বেজে গেছে 11টা। তখন আর কি জল খাবার খাবো, তাই একটুখানি ছাতু গুলে নিয়েছি, ছাতু গুলে খেয়ে নিলাম। আর এই যে লাউয়ের খোসাগুলো দেখছো, এইগুলো লাউয়ের খোসা কিছু করে কেটে নিয়েছি। লাউ চিংড়িও করেছিলাম, তো খোসাগুলো রেখে দিয়েছিলাম। তো মেয়ে বললো যে মা, খোসাগুলো রেখে দিয়ে কী হবে? তাহলে খোসাগুলো রেখে দিয়ে কী হবে, আর খোসা একদিন ভাজা করব, খেয়ে দেখিস কেমন লাগে। তো যাই হোক, যেরকম ভাবা সেরকমই কাজ। খোসাগুলো কেটে নিয়ে
এগুলো আমি একটু প্রেসারে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি ভাজা করে নিই। তো যাই হোক, এত কিছু সংসারের জন্য করেও দেখবে অনেক সময় সংসারের সকলের কাছে মন পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তুমি ভাববে একরকম, হবে ঠিক তার উল্টোটা। হ্যাঁ, আমার দুপুরের মেনুতে ছিল লাউয়ের খোসা ভাজা আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছিলাম ডালের সঙ্গে, আর ছিল পটল ভাজা, আর ছিল একটা আম দই কিনে এনেছিলাম। টক দইটা খেতে ইচ্ছে করলো না আজকে, ওই জন্য একটু আম দই খেয়েছিলাম। যাই হোক, আমাদের রান্নাঘরের জানলা দিয়ে একটা কলা গাছের ওপর একটা কোকিল এসে বসছিল, কু কু করে এত সুন্দর ডাকছিল, তাড়াতাড়ি একটু ভিডিওটা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।